নমস্কার, কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। জানুয়ারি মাস, শীতের সকাল, ঘড়িতে তখন ভোর ৪টে। ছোটবেলা থেকেই শুনি যে শীতকালে ভোরবেলা শিউলিরা খেজুরের গাছ থেকে রস এনে সেই রস থেকে গুড় তৈরি করে। আর সেই গুড়ই আমরা খাই, যেটা ঝোলা গুড় বা নলেন গুড় নামেই পরিচিত। বাই দ্য ওয়ে, যারা জানেন না বলে রাখি, শিউলি তারাই যারা প্রায় ১,৫০০ বছরেরও বেশি সময় ধরে এই শীতকালে খেজুর গাছ থেকে গুড় তৈরি করে। এদেরকেই শিউলি বলে। আর আপনারা যদি এদের অন্য কোনো নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু সারা বছর এদেরকে দেখতে পাবেন না, কিন্তু যেই শীতকাল আসবে তখনই গ্রামের দিকে এরা এসে এরকম ছোট ছোট কুটির আর তার সামনে গুড় তৈরি করার জন্য এরকম বড় উনুন তৈরি করে। আর শীতকালের জন্য এটাই হয়ে ওঠে এই শিউলিদের বাসস্থান। পশ্চিমবঙ্গে গুড় মেনলি দু ধরনের হয়, আখের গুড় আর খেজুরের গুড় বা নলেন গুড় বা ঝোলা গুড়, যে যাই বলুন। শীতকাল আসতেই এই খেজুরের গুড় পুরো নিজের রোয়াবে চলে আসে। যখন টেম্পারেচার 14 ডিগ্রির আশেপাশে চলে আসে তখন এই খেজুর গাছ একটা মিষ্টি স্যাপ রিলিজ করে। এটাই হলো খেজুরের রস। আর এই রস অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে তৈরি হয় ঝোলা গুড়। আর এটা যখন জমে সেট হয়ে যায় তখন এটার নাম। আমার কাছে অন্তত এই গরম গুড়ের রসগোল্লার স্বাদ অন্য কোথাও পাওয়া যাবে না। কারণ এই স্বাদের জাদু শুধু যারা মিষ্টি তৈরি করেন তাদের হাতেই না, এটা শুরু হয় অনেক দূরের একটা ছোট্ট গ্রামে, যেখানে এই শীতকালেও ভোরের বেলায় শিউলিরা কলসি নিয়ে বেরিয়ে পড়ে, যাতে এই খেজুরের রস ওয়েস্ট না হয় আর এই নলেন গুড়ের মরশুমটাও যেন ওয়েস্ট না হয়। আর এই গরম গুড়ের রসগোল্লা সম্পর্কে আপনাদের কী বা বলবো। যখনই আপনি মুখে দেবেন এই গরম রসগোল্লা আপনার মুখের ভেতর গিয়ে গলে যাবে, আর ভিতর থেকে একটাই আওয়াজ আসবে, সেই স্বাদ।